ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। আপনারা যারা শুরু থেকে ইংলিশ স্পোকেন শুরু করতে যাচ্ছেন তাদের জন্য আজকের টিউটোরিয়ালটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। প্রতিদিনের কাজগুলো আপনি ইংরেজিতে কিভাবে বলবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি প্রতিদিন সকালে খুব ভোরে ঘুম থেকে উঠি। এখানে আমি কিওয়ার্ডগুলোও দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমি প্রতিদিন সকালে খুব ভোরে ঘুম থেকে উঠি। আমরা এটার ইংরেজি প্রায় জানি, কিন্তু ঘুম থেকে ওঠা এর ইংরেজি কি? এর ইংরেজি সে ওয়েক আপ। কি ওয়েক আপ? তাহলে আমি লিখতে পারি ওয়েক আপ। ওকে, ওয়েক আপ। তাহলে কি দাঁড়ালো দেখেন, তাহলে দাঁড়ালো কিন্তু আই ওয়েক আপ ভেরি আর্লি ইন দ্য মর্নিং এভরিডে। আই ওয়েক আপ মানে কি আমি ঘুম থেকে উঠি ভেরি আর্লি ইন দ্য মর্নিং মানে কি খুব সকালে ঘুম থেকে উঠি এভরিডে প্রতিদিন বা প্রতিনিয়ত, বোঝা যায়? আচ্ছা, তারপর দেখেন, তারপর আমি হাত মুখ ধৌত করি। আমরা ঘুম থেকে উঠে কি করি? হাত মুখ ধৌত করি এবং অজু করি। দেন অর্থ তারপরে, ঠিক আছে? দেন তারপরে আই ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস। এর অর্থ হচ্ছে কি হাত মুখ ধৌত করা বা হাত মুখ ধোয়া। তাহলে কি হবে? দেন তারপরে আই ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস। তারপরে আমি আমার হাত মুখ ধুই অ্যান্ড এবং কি করি? এবং অজু করি। অজু করা এর ইংরেজি হচ্ছে পারফর্ম অ্যাবলুশন। পারফর্ম অ্যাবলুশন। তাহলে আমরা লিখলাম পারফর্ম অ্যাবলুশন। পারফর্ম অ্যাবলুশন। তাহলে তারপরে আমি কি করি? তারপরে আমি অজু করি, বোঝা যায়? আচ্ছা, তারপর দেখেন, তারপরে আমি ফজরের নামাজ আদায় করি। দেন তারপরে দ্য ফজর প্রেয়ার। তাহলে নামাজ আদায় করা এর ক্ষেত্রে আমরা ব্যবহার করব পারফর্ম, ঠিক আছে? আই পারফর্ম দ্য ফজর প্রেয়ার। তাহলে আমরা এখানে কি লিখবো? পারফর্ম। আই পারফর্ম। আচ্ছা, দেন আই পারফর্ম দ্য ফজর প্রেয়ার। ওকে, আচ্ছা, ফজর প্রেয়ার। এরপর আমি মর্নিং ওয়াকে বের হই। অর্থাৎ সকালে আমরা যে হাঁটতে যাই না, অনেকে আমরা কি করি? ঘুম থেকে উঠে উজু হাত মুখ ধৌত করি, তারপরে আমরা নামাজ পড়ি, বা অন্য ধর্মের লোকরা তারা মন্দিরে যায় যে পুজো করার পর তারপর আমরা সাধারণত কি করি? তারপর আমরা একটু হাঁটতে যাই, ঠিক আছে? যেটা স্বাস্থ্যের জন্য আমাদের জন্য কি ভালো। তাহলে কি হবে? এরপর আমি মর্নিং ওয়াকে বের হই। আফটার দ্যাট মানে কি এরপরে বের হয়। এখন কথা হচ্ছে এখানে যে বের হই বা বের হয় এর ইংরেজি কি? এর ইংরেজি হচ্ছে গো আউট। কি? গো আউট। আমরা দিতে পারি গো আউট। আফটার দ্যাট আই গো আউট ফর মর্নিং ওয়াক। মর্নিং ওয়াক হচ্ছে কি? সকালের হাঁটা বা ভোরের হাঁটাই আমরা বুঝি। ওকে, আচ্ছা দেখেন, তারপর আমি সকালের নাস্তা করি। তারপরে মর্নিং ওয়াক করলাম, তারপর কি করি? আমরা সাধারণত সকালে নাস্তা করি। তাহলে আমাদের এখানে কি ইংরেজিটা জানতে হবে? নাস্তা করা। এই যে আমি কিন্তু মার্ক করে দিয়েছি, কালার করে দিয়েছি, ঠিক আছে? তাহলে দেন তারপর কি? মাই মর্নিং ব্রেকফাস্ট। তাহলে আমরা দিতে পারি দেন আই টেক। কি? নাস্তা করা এর ইংরেজি ক্ষেত্রে আমরা দিতে পারি কি? টেক দিতে পারি, ঠিক আছে? দেন আই টেক মাই মর্নিং ব্রেকফাস্ট। তারপর আমি আমার সকালের নাস্তা করি, ঠিক আছে? আমি আমার সকালের নাস্তা করি। আচ্ছা, নাস্তা করেছি। তারপর দেখেন, তারপর আমি অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি নিই। তাহলে প্রস্তুতি নেওয়া এর ইংরেজি আছে কি হবে? গেট রেডি। কি? গেট রেডি। তারপর আমি অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি নিই। দেন আই গেট রেডি। দেন আই গেট রেডি টু গো টু দ্য অফিস। তারপর আমি অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি নেই। ওকে, আচ্ছা, তারপরে আমি সকাল 9টার মধ্যে অফিসে উপস্থিত হই। সকাল 9টার মধ্যে আই রিচ দ্য অফিস বাই 9 AM দিতে পারি আমরা কি?
I reach the office by, এখানে আমরা লিখতে পারি কি by 9 AM, ঠিক আছে, by 9 AM। হ্যাঁ, এর মানে কি বোঝালো তাহলে? আমি সকাল 9টার মধ্যে অফিসে উপস্থিত হই। আচ্ছা, দুপুর 1টায় আমাদের অফিস আমাদের লাঞ্চ ব্রেক দেয়। দুপুর 1টায়, তাহলে আওয়ার অফিস gives us a lunch break at 1 PM। হ্যাঁ, তার মানে কি দুপুর 1টা আমাদের লাঞ্চ ব্রেক দেয়। আচ্ছা, তখন আমি জোহরের নামাজ আদায় করে দুপুরের খাবার খাই। জোহরের নামাজ আদায় করে দুপুরের খাবার খাই। আচ্ছা, তখন আমি বা দেন দিতে পারি, at the time বা তখন। তাহলে নামাজ আদায় করার ইংরেজি আমরা দিতে পারি কি পারফর্ম। কি পারফর্ম দ্য জোহর প্রেয়ার and eat my lunch। ওকে, তাহলে এটার অর্থ কি দাঁড়ালো? তখন আমি জোহরের নামাজ আদায় করে দুপুরের খাবার খাই। ওকে, আচ্ছা, তারপর দেখেন পুনরায় আমি অফিসের কাজ শুরু করি। তাহলে এখানে আমাদের জানতে হবে কি পুনরায় এর ইংরেজি কি হবে? পুনরায় এর ইংরেজি কি? তাহলে আই স্টার্ট মাই অফিস ওয়ার্ক অ্যাগেইন দিলেই হয়। অ্যাগেইন মানে কি পুনরায়, ঠিক আছে, অ্যাগেইন। ওকে, অ্যাগেইন। তাহলে পুনরায় আমি অফিসের কাজ শুরু করি। দেন তারপর দেখেন, আচ্ছা, বিকাল 5টায় আমার অফিস শেষ হয়। বিকাল 5টায় আমার অফিস শেষ হয়। মাই অফিস এন্ডস যদি আমরা বলি কি বিকাল 5টায়, তাহলে আমরা দিতে পারি 5 PM। এন্ডস at 5 PM, at 5 PM। ওকে, মাই অফিস এন্ডস at 5 PM। আমার অফিস কি বিকেল 5টায় শেষ হয়। তারপর আমি আমার বাসায় ফিরে আসি। দেন তারপরে কি করি? আমি আমার বাসায় ফিরে আসি। দেন আই রিটার্ন টু মাই হাউস দিতে পারি। বাসায় ফিরে আসার ক্ষেত্রে আমরা সহজে দিতে পারি রিটার্ন। হ্যাঁ, দেন আই রিটার্ন টু মাই হাউস। তারপরে আমি আমার বাসায় ফিরে আসি। সন্ধ্যার পর আমি আমার বন্ধুদের সাথে কিছুক্ষণের জন্য আড্ডা দিতে বের হই এবং আমরা একসাথে চা অথবা কফি পান করি। তাহলে এখানে দেখেন আপনি সন্ধ্যার পর, ইন দ্য ইভিনিং, সন্ধ্যায় বা সন্ধ্যার পর দিতে পারি বা সন্ধ্যায়। হ্যাঁ, ইন দ্য ইভিনিং আই গো আউট। হ্যাঁ, আই গো আউট, আমি কি বের হয়। আই গো আউট টু, এখন হচ্ছে আপনার আড্ডা দেওয়া, এর ইংরেজি হচ্ছে হ্যাং আউট। কি হ্যাং আউট, এখানে আমি দেই নেই, সরি। আচ্ছা, তাহলে ইন দ্য ইভিনিং আই গো আউট টু হ্যাং আউট। কি দেবো আমরা? এসে যে হ্যাং আউট উইথ মাই ফ্রেন্ডস। আমি বের হই এবং বন্ধুদের সাথে কি করি? আড্ডা দেই। ফর আ হোয়াইল, এর অর্থ হচ্ছে কিছুক্ষণের জন্য, কি বেশি সময় না। হ্যাঁ, কিছুক্ষণের জন্য। অ্যান্ড উই টেক টি, এবং আমরা কি করি? চা পান করি। টেক টি বলতে পারেন, ড্রিঙ্ক বলা যায়, বাট টেক দেওয়াটাই বেটার। অ্যান্ড উই টেক টি, আমরা কি করি? চা পান করি। আর কফি, এবং বা অথবা কফি পান করি। টুগেদার মানে কি একসাথে, টুগেদার মানে একসাথে। আচ্ছা, তারপরে আসি কি দেখেন, খুব শীঘ্রই বাসায় এসে আমি রাতের খাবার খাই। খুব শীঘ্রই, তাহলে আই কাম হোম ভেরি সুন মানে কি শীঘ্রই। আই কাম হোম, আমি বাসায় আসি, ভেরি সুন খুব শীঘ্রই। অ্যান্ড হ্যাভ মাই ডিনার অর্থ হচ্ছে রাতের খাবার। হ্যাঁ, আপনি ইট না দিয়ে হ্যাভ দিবেন, ঠিক আছে। ডিনার আছে, তাহলে আমি রাতের খাবার খাই। আচ্ছা, তারপরে ঈশা নামাজ আদায় করে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। তারপরে ঈশা নামাজ আদায় করে দেন আই অফার দ্য এশা, বা আই পারফর্মের পরিবর্তে আমরা এবার অফার ইউজ করছি। অফার আপনি ইউজ করতে পারেন পারফর্মের পরিবর্তে, ঠিক আছে। দেন আই অফার দ্য এশা প্রেয়ার অ্যান্ড ঘুমিয়ে পড়া এর ইংরেজি হচ্ছে ফল অ্যাসলিপ। FAL, ফল SLEEP, ফল অ্যাসলিপ মানে কি আমি
ঘুমিয়ে পড়ি কি ভেরি কুইকলি, খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। এইভাবে আপনি যদি আমার ভিডিওগুলো যদি আপনি আমার চ্যানেলে হোক বা ফেসবুক পেজেও আমি দেই, যদি আপনি দেখতে থাকেন, আমার মনে হয় না বেশি দিন লাগবে না। I strongly believe that if you continue this, you can speak English fluently very soon, really. সো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমরা প্রতিনিয়ত ভিডিওগুলো যে আপলোড করি যাতে আপনি খুব সহজেই পেয়ে যান। একটা কথা হচ্ছে, আমি সব সময় বলি, স্পোকেন ইংলিশটা যারা বলে একবারে 30 দিনে, এক সপ্তাহে, 15 দিনে, এই কথাগুলো আমি মনে করি এর ভিতর কোনো ভিত্তি নাই। আপনার চর্চা করতে হবে। উইদাউট প্র্যাকটিসিং ইউ ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। এই কথাটা আমি কিন্তু সব সময় বলি, আপনার প্র্যাকটিস করতে হবে, আপনার সেন্টেন্স বানান শিখতে হবে। আপনি একটা সেন্টেন্স, আপনার মাথায় একটা ধারণা আসলো, হ্যাঁ, আপনি ওটাকে ইংরেজি করার চেষ্টা করেন, দেন ইউ উইল সাকসিড। ঠিক আছে? তো আমার টুডে বেস্ট ওয়াইসেস টু মাই লাভলি ভিউয়ার্স, অল দ্য বেস্ট।